বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হুসাইন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে আমি কিছু গাইনি ডিজিজ নিয়ে আলোচনা করব। গাইনি ডিজিজ মানে মহিলাদের রোগগুলো। তো কি কি রোগ হয় নরমালি বা জেনারেলি আমরা কি কি ডিজিজগুলো পাই, দেখতে পাই, সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথম অবস্থা আমরা যা দেখি, মহিলাদের প্রায় ইউটিআই হয়। ইউটিআই, ইউরিনিয়াল ট্র্যাক ইনফেকশন। এটা কি জিনিস? এটা হচ্ছে প্রস্রাব সংক্রান্ত কিছু ইনফেকশন অথবা প্রস্রাবের ইনফেকশন। সেটা আমরা, এটা ইউরিন ইনফেকশনও হতে পারে, ইউরিনিয়াল ট্র্যাকে অর্থাৎ যেখান দিয়ে আমরা পেশাব করি ওই নালীটা বা ওই সারাউন্ডিং এরিয়াতে হতে পারে। হ্যাঁ, এই দুই জায়গায় নর্মালি ইনফেকশনটা হয়। এবং ইনফেকশনটা কেন হয়? ইনফেকশন নর্মালি মহিলাদেরই বেশি হয়। এই ইউরিন ইনফেকশন, সেটার মূল কারণ হচ্ছে পানি কম খাওয়া। যারা দেখা যায় যে পানিটা কম খাওয়া হচ্ছে, বেশি বেশি ওই যে ঘরের কাজ করা হয়, তার গরম লাগে, পানির পিপাসা থাকলেও পানি খায় না বা অবহেলা করে, বা যতটুক খাওয়া প্রয়োজন ততটুক খাচ্ছে না, সেসব কারণে দেখা যায় ইউরিন ইনফেকশনটা ফ্রিকুয়েন্টলি হয়। আরেকটা কারণ হচ্ছে মেয়েদের জরায়ুর মুখ, পেশাবের রাস্তা, জরায়ুর মুখ, পায়খানার রাস্তা খুব কাছাকাছি দেখে ইনফেকশনটা তাদের একটু বেশি হয়, যেটা অপেক্ষাকৃত পুরুষদের কম হয়। এই জন্য এই মহিলাদেরই এই ইউরিন ইনফেকশনটা বেশি হয়। এছাড়া প্রেগনেন্সির টাইমে হতে পারে বা বিভিন্ন রকম অন্যান্য কোনো অসুখের কারণেও পেশাবের ইনফেকশন হতে পারে। বিভিন্ন কারণে ইনফেকশন হতে পারে। তবে ইনফেকশনের কিছু কমন সিম্পটম, লক্ষণ আছে। কি কি সেটা? সেটা নিয়ে এখন আলোচনা করি। ইনফেকশনের কমন সিম্পটম হলো, যেমন হলো তার হয়তো খুব ফ্রিকুয়েন্টলি ঘন ঘন প্রস্রাব হবে, এবং পেশাবটা দেখা যায় এমন আছে ১ ঘন্টা ২ ঘন্টা ১.৫ ঘন্টা পর পরই পেশাবের বেগ হয়, এবং পেশাব গেলে অল্প হয়, আবার পেশাব হয়, পেশাবের বেগ হয়। দ্বিতীয় কথা, কখনো কখনো প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, বার্নিং সেন্সেশন। আবার কখনো কখনো দেখা যায় প্রস্রাব যে আহ, একেবারে কম হয়, কারো কারো একেবারে কম হয়। তারপরে কারো কারো দেখা যাচ্ছে যে শরীরে হালকা টেম্পারেচার থাকে, জ্বর জ্বর থাকে, এবং পেটে বিভিন্ন রকম গ্যাস, কখনো তলপেটে, তারপরে কখনো উপর পেটে, কখনো বুকের মাঝখানে, ব্যাকে, পিছনে ব্যথা করে। আবার কখনো কখনো দেখা যায় তলপেটটা ভারী হয়ে থাকে, তলপেট ভারী লাগে, পেশাবটা মনে হয় বের হবে হবে হবে, এবং পেশাবের একটা টেন্ডেন্সি থাকে। এই ধরনের যদি লক্ষণ পাই তাহলে আমরা দ্রুত ইউরিনের করব, রুটিন টেস্ট, এবং এবং সাথে কালচার টেস্টও করতে পারি। তাতে আমরা দেখব যে জ্বরের ইনফেকশন যদি আমরা ধরা পড়ে বা বোঝা যায়, তাহলে আমরা ইনফেকশন ওষুধ খাবো। আরেকটা কথা মনে রাখতে হবে, কিন্তু মূল ইনফেকশনের সবচেয়ে ভালো চিকিৎসা হলো হোমিওপ্যাথিতে। যেটা অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব উইদাউট অ্যান্টিবায়োটিক রেগুলার ওষুধে উইদিন 7 ডেজ ইনফেকশন ভালো হয়। কারো কারো আরো কম সময়ে ভালো হয়ে যায়। কিন্তু এটা লং টাইম, কিন্তু যদি হোমিও চিকিৎসা না হয় এটা লং টাইম লিঙ্গার করে, তারপরে অ্যান্টিবায়োটিক দিয়ে সাবসাইড হয়, অর্থাৎ কিছুদিন কমে থাকে, আবার রিকার করে। এই জন্য পার্মানেন্ট ভালো হওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসাটা নেওয়া উচিত। তারপরে এটা আমরা কি কি সাবধানতা অবলম্বন করব, মানে এটা যাতে না হয় তার জন্য প্রিকশন কি নিতে পারি? প্রিকশন হলো আমরা আহ পানিটা বেশি খাবো। অর্থাৎ যদি আমরা রেগুলার, যেমন শীতকালে এখন মিনিমাম ২ লিটার পানি খাবো, গরমকালে ৩ লিটার ৩.৫ লিটার পানি খাবো, বা কেউ আরো বেশি খেতে পারি, তার অবস্থা বুঝে। যদি অন্যান্য, যেমন তার সাথে কিডনি বা অন্যান্য ডিজিজ থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা পানি পান করব। দ্বিতীয় কথা হলো পানি জাতীয় খাবার, যেমন ডাব বা অন্যান্য জিনিস, লিকুইড ফলগুলো আমরা বেশি খাবো। তারপরে প্রয়োজনে আমরা গরমের কাছে বা চুলার কাছে বা হিটে কম যাব। হ্যাঁ, এইসব, বা বাইরে মুভমেন্ট কম করব। এইসব যদি প্রিকশন নেই, দেখা যাবে উইদিন শর্ট টাইম 2 or 3 ডেজ or 7 ডেজের মধ্যে ইনফেকশন পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে। এবং ইনফেকশন চলাকালীন সময়ে যদি দেখা যায় যে আমরা আবার
মহিলারা যদি ইন্টারকোর্স বা ইয়া করে সেখানে ইনফেকশন আরও বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ওই সময়টা আমরা সাবধানতা অবলম্বন করব বা ইন্টিমেসিতে না যাব, সেগুলি আমরা খেয়াল করব। এবং কী খাদ্যাভ্যাস আমরা বললাম, খাদ্যাভ্যাস পানি জাতীয় খাবার বেশি, যেমন ডাবের পানি, তারপরে আমরা লেবু পানি, তারপরে শুধু পানি, তারপরে শরবত, অথবা বিভিন্ন রকম জুস, এগুলি বেশি খাবো। প্রয়োজনে গরমকালে আমরা ২ বার ৩ বার গোসল করতে পারি। পানিটা শরীরে বেশি লাগবে। এই ধরনের প্রিকশন এবং যদি প্রয়োজনে আমরা ওই ইয়া কাজকর্মগুলি একটু রেস্টে থাকবো, কাজকর্ম কম করব, বা আমরা ওই আগুনের কাছে বা অন্যান্য ইয়ার কাজ, ঘরের কাজ, ভারী কাজগুলি কম করব, কিছুদিন রেস্টে থাকবো। তাহলে দেখা যায় যে রেস্টে থাকা এবং প্রয়োজনে পানি খাওয়া, বেশি বেশি পানি পান করা, এবং সাথে সাথে যদি প্রপার ওষুধ দিতে পারে, দেওয়া যায়, ওষুধ খাওয়া যায়, তাহলে এটা খুব দ্রুত আরোগ্য সম্ভব এবং এটা আর পার্মানেন্টলি ভালো হবে, এটা রিকভার করবে না। কারো কারো দেখা যায় ইউরিন ইনফেকশন ৩ মাস পর, ৪ মাস পর পর বা খুব দ্রুতই রিকভার করে, ফ্রিকুয়েন্টলি ফেরত আসে। এটা না আসার জন্য অ্যান্টিবায়োটিক না নিয়ে আমরা হোমিও চিকিৎসা নেব, এবং হোমিও চিকিৎসায় এটা ভালো হওয়া এবং পার্মানেন্ট ভালো হওয়া সম্ভব, এবং ভালো আরাম থাকা সম্ভব। এবং এর কি সাইড এফেক্ট হয়, এই রোগ হলে কি অসুবিধা হয়, শুধু ইনফেকশন জনিত কারণে বললাম, যেমন শরীরের টেম্পারেচার থাকতে পারে, পেটে প্রচুর গ্যাস হতে পারে, তলপেট ভারী বোধ লাগতে পারে, পেশাবে জ্বালাপোড়া হবে, পেশাব বেশি হবে, বা কখনো কখনো কারো পেশাব কমে যাবে, এবং শরীরটা মাথা ঘুরাবে, অস্থির লাগবে, কোনো কিছু ভাল লাগবে না। যদি সিবিসি টেস্ট করি এসআর এর মাত্রা বেশি থাকবে, ইত্যাদি বিভিন্ন অনিয়ম থাকবে এইসব রোগ হলে। তো এগুলি যখন হবে তখন আমরা বুঝবো যে দেয়ার ইজ সামথিং, ইউরিনে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা ইউরিন টেস্ট করে আমরা ডায়াগনোসিস করে চিকিৎসা নেব। আশা করি আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আসবো কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।